যারা কিশোর গ্যাংয়ে জড়িত তারা ক্রমান্বয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীতে পরিণত হচ্ছে। এখন জুয়া, অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বিভিন্ন রকমের মডারেট জুয়া এবং বেটিং এগুলো চালু হচ্ছে। এটা চালু হয়েছে অনেক বছর আগে থেকে। এগুলোকে আমরা কখনোই আইনিভাবে অ্যাড্রেস করতে পারছি না, বিকজ আইনটাই নাই, আইনটাই দুর্বল। সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি, এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। তার জন্য আমরা আইনি সংস্কার করছি, কারণ দেখা যায় 1867 সনের জুয়া আইনের মধ্য দিয়ে জুয়াকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখন জুয়া, অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বিভিন্ন রকমের মডারেট জুয়া এবং বেটিং এগুলো চালু হচ্ছে। এটা চালু হয়েছে অনেক বছর আগে থেকে। এগুলোকে আমরা কখনোই আইনিভাবে অ্যাড্রেস করতে পারছি না, বিকজ আইনটাই নাই, আইনটাই দুর্বল। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সেই আইনটা আমরা আগামী সেশনে পার্লামেন্টের নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আইনি কাঠামোগতভাবে এগুলোকে আমরা অ্যাড্রেস করব। একই সাথে মাদক নিয়ন্ত্রণ আইনে আমরা যাতে স্পেশাল ট্রাইব্যুনাল স্থাপন করতে পারি সেই সংশোধনীটাও আনবো। এখানে হাজার হাজার মাদকের মামলা আছে যেগুলো পেন্ডিং হয়ে আছে বছরের পর বছর, সেগুলো নিষ্পত্তি হবে। এইভাবে আমরা আমাদের দেশকে বাঁচাতে পারি, যুব সমাজকে বাঁচাতে পারি। আর কিশোর গ্যাংয়ের যে উৎপাত হয়েছে সেটার জন্য আমরা কিছুটা আইনি সংস্কার আনতে হবে, যে কিশোর গ্যাং বলতে কত বয়স পর্যন্ত তাদেরকে কিভাবে কি সুবিধা দেওয়া যায়। কারণ আইনের ফাঁক ফোকর গলিয়ে কিশোরদের যে সুবিধা আছে, জুভেনাইল ডিলিনকুয়েন্সির যে সুবিধা আছে, সেটা তারা নিচ্ছে এবং এই কিশোররা যারা কিশোর গ্যাংয়ে জড়িত তারা ক্রমান্বয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীতে পরিণত হচ্ছে। সুতরাং এখানে আইনি সংস্কার দরকার আছে। এটা অনেক লম্বা আলাপ, এগুলো আপনারা দেখতে পাবেন। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ, জনগণকে সাথে নিয়ে, জনপ্রত্যাশা অনুযায়ী। ধন্যবাদ।